বিকেলের নরম আলো জানালা দিয়ে ঢুকছে। রিমা চুপচাপ বিছানার কোণে বসে আছে, চোখে গভীর শূন্যতা। রিমার এমন উদাসীনতা দেখে তার বান্ধবী মিথিলা তার পাশে বসে নরম কণ্ঠে বলল, কি হয়েছে তোর, এত চুপচাপ কেন? অনেকদিন ধরে দেখছি, আগের মতো নেই। মনে হচ্ছে কেমন যেন শূন্যতা তোকে আটকে ধরেছে। মিথিলার প্রশ্নে রিমা কিছুটা চুপ থেকে কাপা কণ্ঠে বলল, আমি একটা ভুল অনুভূতিতে আটকে গেছি রে। 2 বছর আগে ইংলিশ স্কিল ডেভেলপের জন্য কোচিং করতে গিয়েছিলাম। সেখানে এক স্যারকে খুব ভালো লেগেছিল। যদিও কোচিং শেষ হওয়ার পর আর কোনো যোগাযোগ নেই, কিন্তু আজও তাকে ভুলতে পারিনি। মাঝে মাঝে মনে হয় ওনার জন্য যে অনুভূতি, সেটা আমি কখনো আমার স্বামীর জন্য পাইনি। কথাগুলো বলতে বলতে রিমার চোখে পানি গড়িয়ে পড়ে। প্রথমে মিথিলা চমকালেও পরে শান্ত কণ্ঠে বলে, দেখ, এটা ভালোবাসা না, এটা একটা অসম্পূর্ণ অনুভূতির মোহ। শয়তান সুন্দর করে মানুষের মনে এমন অনুভূতি ঢুকিয়ে দেয় যেখানে বাস্তব না, কল্পনাটা বড় হয়ে যায়। একটু থেমে আবার বলে, তুই তাকে পুরোপুরি পাসনি, তাই মনে একটা পারফেক্ট ইমেজ তৈরি হয়েছে। শয়তান এটাকেই ব্যবহার করে ভালো লাগাকে গভীর ভালোবাসা মনে করায়। তারপর ধীরে ধীরে তোর মনে অসন্তুষ্টি ঢুকিয়ে দেয় নিজের হালাল সম্পর্কের প্রতি। কোরআনে বলা আছে, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা, আয়াত 168। একবার ভাবত, যদি সত্যিই তার সাথে তোর জীবন হতো, সে কি তোর স্বামীর মতো দায়িত্ব নিত? যার সাথে তোর হালাল সম্পর্ক, যাকে আল্লাহ দিয়েছেন, সেখানেই আসল বরকত। হাদিসে বলা আছে, দুনিয়া উপভোগের বস্তু, আর তার মধ্যে সর্বোত্তম হল নেককার স্ত্রী। সহিহ মুসলিম। মিথিলা এবার দীর্ঘশ্বাস ফেলে তার হাত ধরে বলল, তুই এখনও ভুল কিছু করিসনি, এটা সতর্ক বার্তা। এখনই তওবা কর, নামাজ ঠিকভাবে আদায় কর। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা, আয়াত 222। কখনো নামাজ বাদ দিস না, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত, আয়াত 45। আর বেশি বেশি এই দোয়াটা পড়িস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নফসি। অর্থ, হে আল্লাহ, আমি আমার নফসের খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাই। সবশেষে বলবো, স্বামীর সাথে সম্পর্কটা নতুন করে গড়ার চেষ্টা কর। যদি খারাপ চিন্তা আসে, সাথে সাথে মন ঘুরিয়ে নিস। প্রথম চিন্তা শয়তানের, কিন্তু ধরে রাখাটা আমাদের সিদ্ধান্ত। রিমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, কিন্তু এবার স্বস্তির। সে কাঁদতে কাঁদতে বলল, আমি বুঝতে পেরেছি, আমি একটা ধোঁকার মধ্যে ছিলাম। মিথিলা হেসে বলল, আল্লাহ তোকে ভালোবাসেন বলেই সময় থাকতে বুঝিয়ে দিয়েছেন। অনুভূতি হওয়া পাপ না, কিন্তু সেই অনুভূতির পিছনে ছুটে ভুল পথে যাওয়া পাপ। শয়তান আমাদের অনুভূতি দিয়েই ধোঁকা দেয়। সময় থাকতে ফিরে আসুন মহান রবের দিকে, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং একদিন আমাদের তার কাছেই ফিরে যেতে হবে।